গতকাল যিনি রাজা, আজ তিনি ভিখারি। কাল যিনি এলিট শ্রেণীর কাছে মহামূল্যবান, আজ তিনি আস্থা করে নিক্ষিপ্ত। নাটোরের বনলতা সেন না হলেও এতদিন কোথায় ছিলেন, এমন প্রশ্নে উঠে আসে সেই গল্প, তা যেন সিনেমার কাহিনীকেও হার মানায়। অভিজাত এলাকায় জমজমাট নারী ব্যবসা সহ ভয়ঙ্কর সব অপরাধমূলক কর্মকাণ্ডে একসময় জড়িত ছিলেন নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া। লেডি মাফিয়া বললে যাকে কোনো অংশেই কম বলা হবে না, সে নারীর ঠিকানা এখন কারাগারে ঝাড়ুদার হিসেবে। বিস্তারিত ফারজানা রিনার প্রতিবেদনে। কারাগারে থেকেও বছর চারেক পরে এ যেন এক অভিনব প্রত্যাবর্তন। একসময় যাদের মদদে অখ্যাত শামীমা নূর পাপিয়া হয়ে উঠেছিলেন সময়ের আলোকিত নেত্রী, দেরিতে হলেও ঘুম ভেঙেছিল সেসব নেতা মহানেতাদের। রাজনীতি তার চিরায়ত নিয়মেই মনে রাখেনি পাপিয়াকে। তবে তিনি আছেন স্বমহিমায় এবং বহাল তবিয়তেই আছেন। কারাগারে থেকেও জানান দিচ্ছেন নিজের এমনই অস্তিত্বের কথা। কারাগারে দিনযাপনের শুরুর দিনগুলোতে অলস সময়ে নিঃসঙ্গ পাপিয়া নিজেই ছিলেন নিজের সঙ্গী। সে সময় শুয়ে বসে সময় কাটানো পাপিয়ার চেহারায় ছিল না নিজের কৃতকর্ম নিয়ে অনুশোচনার লেশমাত্র ছায়া। মাত্র 4 বছরেই কারাগারেও যেন তিনি পেতে বসেছেন নিজের সাম্রাজ্য। সম্প্রতি সেই পাতানো সাম্রাজ্যের ফাঁদে পড়েছেন আরেক বন্দী শিক্ষানবিশ আইনজীবী রুনা লায়লা। আর তারপর থেকেই বেরিয়ে আসছে কারাগারে একের পর এক পাপিয়া কাণ্ড। রুনা লায়লার ঘটনাকে কেন্দ্র করে গত 3 জুলাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে যুব মহিলা লীগের সাবেক নেত্রী শামীমা নূর পাপিয়াকে। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে তাকে বদলি করা হয় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে। 4 জুলাই কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেন। কারাসূত্রে জানা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে ঝাড়ুদারের কাজ করতে হবে কারাবন্দী শামীমা নূর পাপিয়াকে। এই কারাগারে 2টি কাজই রয়েছে, ঝাড়ু দেওয়া এবং নকশি কাঁথা সেলাই। জেলবিধি অনুযায়ী বন্দী মহিলাদের জন্য কাজ করা বাধ্যতামূলক, কিন্তু প্রাথমিকভাবে নকশি কাঁথার কাজ সবাই পারে না, তাই শুরুতে ঝাড়ুদারের কাজই করতে হয়। সে অনুযায়ী পাপিয়াকে ঝাড়ুদারের কাজই করতে হবে। কারা কর্তৃপক্ষ আরও জানিয়েছে, প্রায় 40 মাস ধরে শামীমা নূর পাপিয়া গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। 27 বছরের সাজাপ্রাপ্ত কয়েদি হিসেবে জেলবিধি অনুযায়ী তাকে রাইটার হিসেবে নিযুক্ত করা হয়েছিল। জেল সুপার আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে পাপিয়াকে কুমিল্লায় পাঠানো হয়। কুমিল্লার কারাগারটি পুরুষদের। এ কারাগারের একটি অংশে ছোট পরিসরে মহিলা কারাগারে বন্দীদের রাখা হয়। সীমিত স্থানে শামীমা নূর পাপিয়াকে সাধারণ কয়েদিদের সঙ্গেই সাধারণ ওয়ার্ডে রাখা হয়েছে। ইচ্ছে করলেই তিনি পুরো কারাগারে ঘুরতে পারবেন না। আবদুল্লাহ আল মামুন আরও জানান, এখানে অন্য বন্দীরা যেভাবে থাকেন পাপিয়াও সেভাবেই থাকবেন। জেলবিধি অনুযায়ী সাজাপ্রাপ্ত আসামিদের কারাগারে কাজ করা বাধ্যতামূলক। বন্দিজীবন শুরুর আগে 5 তারকা হোটেলে নারী ও মাদক ব্যবসায়ী ছিল পাপিয়ার আয়ের মূল উৎস। দেশের অভিজাত কিছু মানুষ ও বিদেশিরাই ছিল তার গ্রাহক। ইন্টারনেটে স্কট সার্ভিস খুলে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকা থেকে শিক্ষিত সুন্দরী তরুণীদের সংগ্রহ করে খদ্দেরদের কাছে পাঠাতেন পাপিয়া। ফারজানা লিনা, এটিএন নিউজ।